দেখবে এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যারা গ্রুপ ডি এবং টেকনিশিয়ান এবং যারা একটু এক্সপার্ট অন্য ধরনের যেসব পরীক্ষাগুলো আসে, একটু হাই লেভেলের যে পরীক্ষাগুলো, দেখবে এই ধরনের ত্রিকোণমিতি দেয়। অঙ্কটা কিন্তু ভীষণ সোজা, কিন্তু একটু প্র্যাকটিস না করলে এগুলো পারা যায় না। চলো দেখে নিই, তাহলে শুরু করি। তাহলে কি বলেছে, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ হলে, মানে 1/2 হলে বলছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান কত। তাহলে চারটা অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটা হবে। চলো তাহলে ধীরে ধীরে তোমার বোঝানোর চেষ্টা করি যাতে তোমরা ভালো বুঝতে পারো। চলো তাহলে আমরা এখান থেকে শুরু করবো, কারণ এখানে আমাদের মানটা এখান থেকে শুরু করতে হবে, মান এখানে দিয়ে দিয়েছে। চলো তাহলে কি দেওয়া আছে বলো, যে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা। চলো এখান থেকে তাহলে শুরু করি। এখান থেকে দেখবে আমাদের আরেকটা বিশেষ কথা হলো, যে যারা এই ত্রিকোণমিতি অঙ্ক করবে, ত্রিকোণমিতির সূত্রগত মনে রাখা ভীষণই দরকার। বা এগুলো দেখবে এর পাশাপাশি হলো দেখবে বীজগণিতের সূত্র কিন্তু এখানে ভীষণ তোমাদের জানাটা ভীষণই দরকার। কি বললাম, যে ত্রিকোণমিতির সূত্র তো জানা ভীষণ দরকার আছে, এছাড়াও দেখবে বীজগণিত নিয়ম অনুসারে যে সূত্রগুলো হয় সেগুলো কিন্তু তোমাদের ভীষণ জানতে হবে, তাহলে তোমরা কিন্তু আরো ভালো অঙ্কগুলো বুঝতে পারবে। আর ছোট ছোট করে ধাপে ধাপে বোঝাচ্ছি, কোনো অসুবিধা নেই, দেখে নাও। চলো তাহলে দেখবে তোমরা একটা সূত্র পাবে বীজগণিতের, কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু কি জানি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে গেল এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র দিয়ে আমাদের এটা কাজে লাগাতে হবে। তাহলে চলো তাহলে শুরু করি। যেমন ধর cos, দেখো আমি এটার সাথে যদি গুণ করি তাহলে 4 দেখাতে পারলাম, দেখো 2 গুণ করলে আমরা কত 4 দেখাতে পারছি। তাহলে এটা ছোট করবেন কেন, আমার অঙ্কের সুবিধার জন্য, যাতে ফর্মুলায় যায়। তাহলে এখানে আমরা তাই করব। ব্যাস, তার মানে তুমি দেখে নাও, এটাকে আমরা টোটালটাকে ধরতে পারি কি এ স্কয়ার, আর টোটালটাকে কি ধরতে পারি বি স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে দেখা যাচ্ছে তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু আমরা কি করতে পারি এ প্লাস বি ইনটু মাইনাস বি। তাহলে আমরা একবার প্লাস করব আর একবার মাইনাস করব। তাহলে চলো তাহলে প্লাস করলে কি হবে, তাহলে কি লিখতে পারি, তাহলে cos স্কয়ার থিটা প্লাস, তাহলে এই যে তার মানে এ প্লাস বি, তার মানে এ কোনটা এটা আর বি কোনটা হবে, তাহলে দেখানো এ প্লাস বি। তাহলে লিখলাম, এবার বিটা কোনটা বলো তোমরাই বলো কত হবে, তাহলে সাইন স্কয়ার থিটা। তাহলে হয়ে গেল কি, তাহলে দেখো হলো কি এখানে এ প্লাস এ বি, তাহলে এ প্লাস বি হলো। এরপর পরেরটা নিচে আমরা কি করব মাইনাস লিখবো, তাই তো। তাহলে এ মানে কোনটা বলো, তাহলে লিখতে পারি cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে কি লিখলাম এ মাইনাস বি, ভালো করে বুঝে নাও। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে দেখতে পাচ্ছ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ব্যাস হলো, ভালো কথা। এরপরে যেটা হলো দেখবে এটা একটা ত্রিকোণমিতির একটা সূত্র যায়, দেখবে কি সূত্র, চলো এটা দেখে নিই। দেখবে তোমাদের কিন্তু এভাবে দেওয়া থাকে যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাই তো। দেখো এটা কিন্তু বইতে এভাবে দেওয়া থাকে, কিন্তু আমাদের এখানে একটু ঘুরিয়ে দেওয়া আছে, এর জন্য মন খারাপের কোনো ব্যাপার নেই। একটু আমি ঘুরিয়ে এটা দেখো, এটা সমান যদি 1 হয় তাহলে নিশ্চয়ই আমি এটাও তো লিখতে পারি যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। একটু ঘুরিয়ে লিখলাম, দেখো এর আগে প্লাস আছে এর আগে প্লাস আছে, তাহলে একটু ঘুরিয়ে লিখলাম যাতে তোমরা বুঝতে পারো। যারা সূত্র জানো তাদের তো অসুবিধা নেই, যারা নতুন শিখছো তাদের কাছে কিন্তু অসুবিধা হতে পারে, এর জন্য আমি এটা একটু ঘুরিয়ে লিখে দেখে দিলাম, একটু ভালো করে দেখি। চলো তাহলে দেখো এটা সমান সমান আমরা কি পাই বলো, এইটুকু সমান সমান 1, দেখতে পেয়েছো। তাহলে আমরা লিখতে পারি এখানে, তাহলে এইটুকুর মান সমান সমান আমরা কি পেলাম বলো 1। এইবার এখানে গুণ চিহ্ন দেই, এখানে মানে গুণ অবস্থায় আছে। আর এটা সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো এটা সমান সমান আমাদের বইতেই বলে দিয়েছে যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা কত বলেছে বলতো হাফ। তাহলে এইটুকুর মান সমান সমান আমরা এখানে লিখতে পারি, দেখে নাও। এবার যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে কথা বলো তো, তাহলে গুণ করলে হাফই হবে, বুঝলে কিনা, ঠিক আছে। তাহলে কত হবে হাফ। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো, এর মধ্যে কোনটা হবে বলো, তার মানে এটা হবে, বুঝতে পেরেছো। তাহলে হাফ অ্যান্সার হবে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর না বুঝতে পারলে কি করবে, কমেন্ট করে পাঠাবে, আবার বোঝানোর চেষ্টা করবো যাতে এর চেয়ে আরো ভালো করে বোঝানো যায়। ওকে চলো, তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ওকে টাটা।